আর যৌবনই কয়দিনের বলো? তোমাদের যৌবন তো এমনি মাটিতে মিশতেছে। তোমাদের যৌবন তো বিনা পয়সায় মাটিতে মিশতেছে, বিনা পয়সায়। দুই কারণে বাংলাদেশের যুবকদের যৌবন মাটিতে মিশতেছে। যুবতীদের যৌবনও মাটিতে মিশতেছে এক কারণে, যুবতীরও ইন্টারনেটে আসক্ত। ওরাও কয়েকদিন পরে কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তুমি তো হবাই হবা। তুমি তো দুইটায় আসক্ত, মাদকেও আসক্ত, আবার ইন্টারনেটে মাদকের চেয়ে কোটি গুণ বেশি তোমরা আসক্ত, ঠিক না? তোমাদের তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ঠিক না? 3 দিন না খায়া থাকতে পারবে ওরা, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন থাকতে পারবে না। পারবা? আরে বলো না, পারবা ইন্টারনেট ছাড়া একদিন থাকতে? আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তাইলে কালকে আমার কথা সত্য হবে, দেখা যাবে রায়পুরায় কত যুবক আত্মহত্যা করে। ও কয় চ্যাটই করা যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? কথাই কওয়া যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? আগে তো একটু মোবাইলে দেখতাম, জুতা দেখাইতো আর যাই দেখাইতো, একটু তো দেখতাম, ওইটাই তো দেখা যায় না, জীবন রেখা কি করবো? বিষ খায়া মরা যাই। এইখানেই তো কয়েক ডজনের উপরে আছে যারা ইন্টারনেট চাষলে মরে দিল। আমি কিন্তু অলিও না আবার খালিও না, আমার চশমা কিন্তু দুইটা। আমি জানি কোনটায় কয়বার স্যাক খাইছে, কপালে লেখা উঠে। আমার একটা চশমা আছে অপারেশন করে ভিতরে লাগানো, আর একটা বাইরে, বাইরেরটা দেখতেছ, ভিতরেরটা দেখতেছ না। আমি কিন্তু অলি না আবার খালিও না কিন্তু। দুনিয়া ঘুরা দেখছি আমি, অহংকার করে বলতেছি না। অলিগো দরবারে যায়া যদি অলি অন যায়, তো দুনিয়ার কোন নবী নাই যেই চিহ্নিত আছে আর আমার এই 2 চোখ না দেখছে। এইবার বোঝো, বাবার দরবারে যায়া যদি অনেক কিছু পাওয়া যায়, আমি তো নবীদের দরবারে ঘুরে আইছি। এই জন্য আমার এখানে ব্যথা বেশি, ব্যথা। তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আমি কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন হইল, দুনিয়ায় আমার পজিশন, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটা আমার বিষয় না। আমি মানি রূপসী দুনিয়ায় আকর্ষণের পাত্র, আমি জানি যুবক দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি টাকাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি পদওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি ক্ষমতাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, যুবক তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, আওয়াজ না, আওয়াজ না, বোঝা যাবে আমার কথা শেষ পর্যন্ত। তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যে আল্লাহ আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিল। যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিল। যে আল্লাহ বাছাই করা, নির্বাচিত করার মাধ্যমে বাছাই করা, আগে বাছাই করছেন, পরে নির্বাচিত করছেন, কইরা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওই আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা। কেননা আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। আমি কিন্তু যাত্রী। আকর্ষণের পাত্র হওয়ার জন্যই 24 ঘন্টা তোমার আমাকে সার্ভিস, 24 ঘন্টা তোমাকে আমাকে আল্লাহ সেবা দিতেছেন, নাইলে 24 ঘন্টা সেবা দিতেন না। তাও বিনা পয়সায় সেবা দিতেছেন, কোনো বিল ছাড়া। এই জন্য তো আমি বলি, আল্লাহ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা। খলিলাবাদের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, 16,500। কত?
মাসে কত? অনেক। কন্যা 30 দিয়া গুণ দেন না, মোবাইল তো সবার হাতে আছে। আচ্ছা আমি বলে দেই 4,95,000 টাকা বিল দিতে হতো। বলো যুবক, তুমি বাইক চালাইতা না অক্সিজেনের বিল দিতা? আরে বলো আমাকে, দেখি তো বাইকে তোমাদের অবস্থা, ঠিক না? আবার যদি পিছে কেউ থাকে তাহলে ফুল চার্জ, ঠিক না? বোঝে না, ঠিক না? বাইঙ্গা করে দিব, পিছে যদি চার্জার থাকে তো বিলকুল ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, তুমি বাইক কিনতা, আবার ফোন, আবার কম্পিউটার, আবার কাপড় চোপড়। প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মাথা পিছু ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু 30 টাকা লিটার, 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি এই ওয়েদার থেকে। কে দেয় বিনা পয়সায়? লেখা লয়া যাও, নেটে সার্চ দিয়া দেখো আমারটা সত্য কিনা। লেখা লয়া যাও, তারপরে আমারটা দেখো এটা সত্য কিনা। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। 30 টাকা পার লিটার বিল আসতো, 16,500 টাকা ডেলি। হায় হায় হায়, জিদ্দা আমাদেরকে 7 চেক করে দেয়। কি জিব্বা আমাদেরকে কি চেক করে দেয়? এটা যদি যে নরসিংদীর হাসপাতালে চেক করতে হইতো তাহলে পুরা নরসিংদীর মানুষ বাতের থাল লয়া, প্লেট বুঝো না থাল বুঝো? কোনটা বুঝো? প্লেট, বাতের হাঙ্কি নিয়ে যে লাইনে দাঁড়ায় থাকতে হতো, ঠিক না? আর ডায়াবেটিস ওয়ালারা বলতো আমারটা তাড়াতাড়ি টেস্ট করে দে, আমার ডায়াবেটিস নীল হয়ে যাবো, ঠিক না? হায় হায় হায়, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা লাগে। কমসে কম তুমি 3 বেলা চেক করতে হতো, ঠিক না? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিটি নাইলে বাদ দিয়া দিত, 4 দোকান এমনি বন্ধ হয়ে যেত, ঠিক না? নাইলে ওরে মেশিন লাগাইতে হইতো যে আগে টেস্ট কইরা দেখা তারপরে চা খামু। কিন্তু কে টেস্ট কইরা দেয়? কতক্ষণ সময় নেয়? টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো? আরেকটা দেখামু, নাক আমাদেরকে গ্রান চেক করে দেয়। যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বোঝা যাইত খলিদাবাদের মাইসের মানুষগুলার জায়গা জমিন কতটুকু আছে। তখন বোঝা যেত কত চাউলে কত কত চাউলে। তাইলে বোঝা যেত আল্লাহ বিনা পয়সায় গ্রান চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় সাপ চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিতেছে, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছে। কেন? আল্লাহ বলে তুই যাত্রী, আমি দেখব পজিশন আমার কাছে অর্জিত হইল কিনা। আমার কাছে যদি পজিশন অর্জিত হইল তাহলে গরিব থেকে গরিব হোক, বেলালের মতো গরিব হোক, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। হায়, হারেস বিন নোমানের মতো গরিব হোক, জমিনে কোরআন পড়বে, জান্নাতে লাউড স্পিকার খুইলা জান্নাতের মানুষগুলা শুনবে। আল্লাহর রসুল মেরাজে যে শুনে আসছে, জমিনে কোরআন পড়তেছে। হায় হায়, ওয়াইস কর্নির মতো গরিবও যদি হয় তো জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ বলবে, অবেশ আজকে তুই দুচোখে যার উপরে ইশারা করবি, তোর ইশারার কারণে আমি তাকে জান্নাত দিব। অবেশ ইশারা করতে থাকবে করতে থাকবে করতে থাকবে,
আরবের এক গোত্র সম পরিমাণ লোক ইশারায় জান্নাতে নিয়ে যাবে। এটা শুধু মার খেদমতের কারণে। মার খেদমত করছে। আজকালকার যুবকরা তো মা বাবার খেদমত করতে চাই না। চাও চাও তো না। মার লোকে এত বড় বড় চোখ করে কথা বলে, জোর গলায় কথা বলে। হায় হায়, এই জন্য আল্লাহ অঙ্গীকার করছে রমজান যত বড়ই মাগফিরাতের মাস হোক না কেন, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে রমজানেও আল্লাহ ওকে মাফ করবেন না 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 না। আমাদের আলেমরা তো আমাদেরকে বুঝায় না, নাইলে এই যুবকরা তো সব জান্নাতি যুবক হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা হলো বিষয়। চলো একটু দেখাই তোমাদেরকে পজিশনের বিনিময়ে আল্লাহ কি দিবে। তা আল্লাহ বলতেছে আমি তোকে কিনবো। আল্লাহ আপনি কিনবেন? কি দিয়ে কিনবেন? দুনিয়ায় তো লেনদেন হয় টাকা, কাগজ দিয়া, টাকা দিয়া, কারেন্সি দিয়া। আপনি কি দিয়ে কিনবেন? তো আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনো? আরে চিনো জান্নাত? না না, খালি শব্দটা চিনো, ঠিক না? ও চিনতেও পারো, তোমাকে এখান থেকে তো বৈরব একবারে কাছে, ঠিক না? কাছে না? বৈরব ঢুকতেই বাম দিকে একটা হোটেল আছে জান্নাত, মনে হয় ওইটার কোথায় কইতেছে, ওটা চিনো, ঠিক না? কিরে ওটার কোথায় বলতেছে? এরা জান্নাত চিনে? গুগলে তো জান্নাত নাই, তুমি কোত্থেকে চিনবা? ইন্টারনেটে তো জান্নাত পাওয়া যায় না, কোত্থেকে চিনবা তুমি? আমি চিনি জান্নাত হোটেল, আমার গেলে পয়সা লাগে না খাইতে। আমি চিনি তুমগো, উজান বাটিও চিনি, সবই চিনি। সিলেট যাইতে পড়ে না? জান্নাত চিনো না তোমরা? প্রমাণ আমার কাছে আছে। জান্নাত যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা 500 টাকা দিয়ে চুল কাটাইতা না, তোমাদের কাপড় চোপড় এরকম হতো না, তোমাদের চাল চলন এরকম হতো না, তোমাদের উঠা বসা এরকম হতো না, তোমরা 31st নাইট উদযাপন করতে না, তোমরা 14 তারিখ উদযাপন করতে না। হয় এরকম সামনে আসতেছে, 14 তারিখে আবার আরেকটা আসতেছে, ঠিক না? ওই দিনও তোমরা মাতাল হইতে না, কসম। জান্নাত চিনলে হইতে না। তোমরা জান্নাত চিনো না, এই জন্য। জান্নাত চিনলে তোমার চুলের স্টাইলই ভিন্ন হতো। তুমি কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হইতো, তো তুমি ছুটে যায় বলতা তাড়াতাড়ি পানি দেন। আল্লাহর রসুল যদি বলতো তাড়াতাড়ি কেন? সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটছি, তাড়াতাড়ি দিবেন না তো দিবেন কি? তুমি তো সারা জীবন আল্লাহ রসুলের আদর্শে চুল কাটছো, তোমার কাছে দাবি ছিল, তুমি দাবিদার ছিলা, তোমার কাছে যুক্তি ছিল, আমি সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি। আমার মা বোনরা তো ফাতেমার পাশে গিয়ে দাঁড়াইতে পারতো। যদি বলতো তুই কোত্থেকে আসলি, বলতো আমি বাংলাদেশের রায়পুর খলিলাবাদ থেকে আসছি। বলছে তোর কাছে কি আছে? বলে কিচ্ছু নাই আমার কাছে, কিন্তু আপনার মতো পর্দা ছিল, পর্দা, এই জন্য পাশে দাঁড়াইছি। কেন আল্লাহ রসুল, আল্লাহ কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাক। কেন মেয়েরা পুরুষদের 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর? আপনারা ভাববেন কেন? কেন মেয়েদের 2টা শখ আছে দুনিয়াতে। কয়টা? জন্মগত 2টা শখ। কয়টা? দেখবেন যাদের ছোট ছোট বোন আছে, ভাই যদি বাহির থেকে ফোন করে তো বোন কিছু বলুক আর না বলুক, বলবো আমার সাজুগুজু লয়ে। ওর বয়সে কি, ও সাজুগুজুই বোঝে কি? কেন ওর জন্মগত স্বভাব এটা। ও সাজগোজের জিনিস পছন্দ করে, সাজগোজের কি, নিজেকে সাজানো পছন্দ করে। দ্বিতীয় হলো ঘরটা সাজানো পছন্দ করে।
এই জন্য প্রত্যেক বাড়িতে ঝগড়া হইলো ফার্নিচার নিয়ে, হুজুরে আসে, ঠিক না? কিনিয়া তা 12 বছর হয়ে গেল এখনো চেয়ারটা চেঞ্জ করো নাই, লাগলো ঝগড়া, ঠিক না? কি সোফাটা পুরান হইতে হইতে 12 বছর হয়ে গেছে এখনো চেঞ্জ করো না, নতুন কত ডিজাইনের সোফা আসতেছে, ঠিক না? নিজের ঘরটাকে সাজাইতে পছন্দ করে, নিজেকে সাজাইতে পছন্দ করে। এই জন্য 500 বছর আগে যাবে যারা আল্লাহর কাছে পজিশন অর্জনের জন্য দুনিয়াতে লাগায়া দিছে, ওদের সুযোগ হয় নাই নিজেকে মন মতো সাজানো, ঘরটাকে মন মতো সাজানো, সুযোগই হয় নাই। তো আল্লাহ বলবে, আল্লাহর বান্দি 500 বছর আগে জান্নাতে যা, তুই দুনিয়াতে শখ পুরা করতে পারিস নাই, অথবা কখনো টাকা ছিল জিনিস ছিল না, কখনো জিনিস তো ছিল কিন্তু করে টাকা ছিল না, কোত্থেকে শখ পুরা করবে? তো আল্লাহ 500 বছর আগে পাঠাবে, বলবে এইবার জান্নাতে যায় তুই তোর শখ পুরা কর, আমি তোর জান্নাত সাজায়া রাখছি, তুই তোর মন মতো যায়, যদি পছন্দ না হয় মন মতো 500 বছর সাজা, আমি তোকে সাজায়া জান্নাতে ঢুকাবো, কিন্তু তারপরও যদি তোর পছন্দ না হয় নিজেকে মেকআপ কর, সাজা, সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? 500 বছর যেদিন পুরা হবে ওই দিন স্বামীকে মেসেজ দিবে, ওকে আসো, কোরআনে আছে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন নাচতে নাচতে খুশিতে জান্নাতের দিকে ছুটতে থাকবে। আফসোস যদি আমি আমার মা বোনদেরকে বুঝাইতে পারতাম। সমস্ত সেবা, সমস্ত সুরক্ষা 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দিতেছে। যুবক, তুমি 24 ঘন্টা ভোগ করবা আল্লাহটা, আর আল্লাহ ডাকবে লাউড স্পিকার দিয়া, আর তুমি আসবে না, আর জমিন তোমাকে চলতে দিবে। আল্লাহ সুরক্ষা না দিলে 1 কদম চলার ক্ষমতা ছিল না। জাগারটা জাগায় তুমি মাটিতে দোষা যেতা, যদি আল্লাহ জমিনকে হুকুম দিতেন। আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাক্তাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। আমি জান্নাতের একটা মজা দেখাইতেছিলাম। জান্নাতের মজা কি জানো? সবচেয়ে বড় মজা 3টা, নেয়ামত না। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত তো একটা, কিন্তু জান্নাতের মজা কয়টা? মজা বোঝো, স্বাদ বোঝো, 3টা। যা চাবে তা মিলবে। আরে ভালো মতো শোনো, যা চাবে। এখন মনে অনেক কিছু চায়, ধরাও যায় না, ছোঁয়াও, এর লিগে এই জন্যই তো তোমরা মোবাইল টাচ করে চুমা দাও, ধরনও যাবো না, ছোঁয়ানো যাবো না, আবার ফোনও করন যাবো না, ফোন করলেও খবর, ঠিক না? সেলিব্রিটি তো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হইল ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখন রায়পুরায় চোখে লাগে, খলিলাবাদেও চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা আর গালি, ঠিক না? একবারে রায়পুরের বাসায় গালি, ঠিক না? হ্যাঁ, অনেকজন তো আছে মা বোন সব এক করে ফেলায়, ঠিক না? আবার কয় বাইরে কয়া দিব, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। মনে হয় বোঝো টোঝো না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। আরে বোঝে, বাপদরা বয়ে রয়েছে এরকম যে বোঝেই না। যা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে এই 2টা শেষ না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর চোখকে শীতল করার জন্য আমি কোটি 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 অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। সারা জীবন এক একটা তোর সামনে দিতে থাকবো, আর তোর চক্ষুকে আমি কপালে উঠাইতে থাকবো। এতটুক বানাইছি মুস্কে দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই মাথার উপরের দিকে তাকাও,
কুচি লাগানো আছে দেখো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, যেইখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসবে তোমার চোখে দেখবা। 100 নিচে হবে না, উপরে হবে, নিচে না। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে তুমি লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু চিনো? হুশ হারায় যাবে 30 বছর, খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়া করবো হাসি দেখেই এই অবস্থা তোর, বাকিটি দেখলে তো কি বা আল্লাহ জানে। মনে হয় বোঝে না। ব্যাস ব্যাস আরে বোঝো, কিছু হানা খো, বাকিটি দেখলে কি হবে? তুই তো মরেই যাবি, কিন্তু এখানে মৌত থাকবে না। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? দিব না, ঠিক না? বুজুর্গ দেখো 40 বছরের আগে ছাড়বো না। এই যে দেখো না 40 বছর লাগায় রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস আল্লাহ বানায় না। হুজুররা তর্জমা বুঝবো, তোমরা বুঝবা না। কাওয়াইবা আতরাবা কি তোর চোখে পড়ে না? আর কিছু দেখোস না তুই? খালি ঠোঁট লয়ে পড়া রিসোর্স।